ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। সকলকে ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভে স্বাগতম। আমাদের চলছিল আর.এস. আগরওয়াল স্যারের সলিউশন। আর.এস. আগরওয়াল স্যারের বুকের প্রফিট লস চ্যাপ্টার আজকে পার্ট 8 এর অঙ্ক শুরু হবে। দেখো পার্ট 8 এর প্রথম অঙ্ক কি আছে দেখো। পার্ট 8 এ 126 থেকে শুরু হচ্ছে। 126 এর ম্যাথটা কি বলেছে দেখো। 126 এ বলেছে একজন ন্যায্য মূল্যের দোকানদার তার দ্রব্যের উপর 10% লাভ করে। চুরি হয়ে যাওয়ার জন্য তিনি 20% দ্রব্য হারান। এতক্ষণ আমরা 125 পর্যন্ত দেখছিলাম যে দোকানদার চুরি করছিল, কিন্তু এখানে বলছে যে দোকানদারের 20% চুরি হয়ে যাচ্ছে, তাহলে তার শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখানে আমরা কি করব, আমরা এরকম অঙ্কতে কি করি, চুরি হয়ে যাওয়া বা দোকানদার চুরি করা, সেই অঙ্কতে আমাদের পাঁচ লাইন কি লিখতে হয়। আমাদের পাঁচ লাইনটা ঠিক এইভাবে লিখতে হয় যে আমরা জানি 100 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য সমান 100 টাকা। এটা আমাদের পাঁচ লাইন, অর্থাৎ এটা ধরে আমাদের অঙ্কটা করলে আমাদের সুবিধা হয়। এবারে কি বলছে দেখো, 20% দ্রব্য দোকানদার হারাচ্ছে। তাহলে দোকানদার 100 গ্রাম দ্রব্য 100 টাকায় কিনলো, এবার 20% হারিয়েছে, তাহলে অরিজিনাল সিপি কত দাঁড়াচ্ছে। অরিজিনাল 100-র মধ্যে 20% হারাচ্ছে, অর্থাৎ 80 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। দোকানদার কিনেছিল 100 গ্রাম দ্রব্য 100 টাকায়, কিন্তু দোকানদারের কাছ থেকে 20% দ্রব্য হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। তাহলে দোকানদারের কাছে এখন 80 গ্রাম দ্রব্য পড়ে আছে। তাহলে দোকানদারের এই 80 গ্রাম দ্রব্যটা কত টাকা কেনা পড়লো, না 100 টাকা কেনা পড়লো। এবার দোকানদার বেচছে কত, বলছে 10% লাভে বিক্রি করছে। 10% লাভে বিক্রি করছে মানে কি, দোকানদার 100 গ্রাম দ্রব্যের বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করবে, 110 টাকা। 10% লাভ, 10% লাভ মানে কি, 100 টাকায় 10% লাভ, অর্থাৎ 100 প্লাস 10 সমান 110 টাকা। তাহলে 110 টাকায় বিক্রি করবে। কত গ্রাম দ্রব্য, 100 গ্রাম দ্রব্য 110 টাকায় বিক্রি করবে। এবার বলছে তার শতকরা ক্ষতির পরিমাণ কত। এবার দেখো 80 গ্রাম দ্রব্য 100 টাকায় কিনেছি, 100 গ্রাম দ্রব্য 110 টাকায় বেচছে। তাহলে আমরা এখানে লাভ ক্ষতি কি করে বার করতে পারবো, যদি আমরা এই দ্রব্যের পরিমাণটাকে সমান করে দিই, তাহলে আমরা লাভ ক্ষতির কথা বলতে পারবো। তাহলে দ্রব্যের পরিমাণটা কি করে সমান করবো, তাহলে দ্রব্যের পরিমাণটাকে অনুপাত করো। কত দিয়ে, 20 4 100, 20 5 100। তাহলে একে কত দিয়ে গুণ করবো, একে গুণ করবো 5 দিয়ে, আর একে গুণ করবো 4 দিয়ে। তাহলে দেখো দ্রব্যের পরিমাণটা সমান হবে, দ্রব্যটা এখানে 400 গ্রাম আর এখানেও 400 গ্রাম হয়ে যাবে। তাহলে এর দ্রব্যের পরিমাণটাকে যদি 5 দিয়ে গুণ করি, এর দামের পরিমাণটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 500। আর এর দ্রব্যের পরিমাণটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে এর দামের পরিমাণটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 440। তাহলে 500 টাকায় কিনে 440 টাকায় বিক্রি করছে, তাহলে লস কত, 60 টাকার লস। এবারে বলছে শতকরা ক্ষতি, তাহলে কতর ওপর 60 টাকার লস, তাহলে লস পার্সেন্টেজ সমান কতর উপর 60 টাকা লস। 500 টাকা ক্রয় মূল্য ছিল, 500 টাকার উপর 60 টাকা লস, তাহলে শতকরা মানে 100 দিয়ে গুণ, দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 12 60, তাহলে 12% ক্ষতি। 12% ক্ষতি, দেখো ডি আছে, ডি হচ্ছে উত্তর। অঙ্কটা ভালো করে বুঝবে, এই অঙ্কটাই এই 20% দ্রব্য হারান, এইখানটাই হচ্ছে অঙ্ক। 20% দ্রব্য হারান মানে এই 80 গ্রাম দ্রব্য কিনতে দোকানদারের ক্রয় মূল্য লাগছে 100 টাকা, আর বিক্রি যখন করছেন তখন 10% লাভ করছেন। 10% লাভ করছেন মানে 100 গ্রাম দ্রব্যতে 10% লাভ করছেন। এই জিনিসটা বুঝতে হবে। তারপরে দেখো 26-এর পর 127 দেখো, বলছে প্রতীক একটি মিউজিক সিস্টেম কার্তিককে 20% লাভে বিক্রি করলো। তাহলে প্রতীক প্রথমে 20% লাভে একটা মিউজিক সিস্টেম বিক্রি করলো। তারপরে বলছে কার্তিক স্বস্তিককে 40% লাভে বিক্রি করলো। আবার কার্তিক আরো 40% লাভে স্বস্তিককে বিক্রি করছে। ঠিক আছে, যদি স্বস্তিক মিউজিক সিস্টেমটা 10,500 টাকা দিয়ে থাকে, তাহলে প্রতীক মিউজিক সিস্টেমটার জন্য কত টাকা দিয়েছিল, মানে প্রতীক কত টাকায় কিনেছিল। তাহলে সববার প্রথম প্রতীক থেকে শুরু হয়েছিল, প্রতীকের পরে গেছে কার্তিকের কাছে, কার্তিকের পরে গেছে কার কাছে, প্রতীকের পরে কার্তিক, কার্তিকের পরে সেটা বিক্রি করেছে
প্রতীক একটি মিউজিক সিস্টেম কার্তিককে বিক্রি করলো এবং কার্তিক একটি স্বস্তিককে, তারপরে গেছে স্বস্তিকের কাছে, বলছে প্রতীকের কত টাকায় কিনেছিল সেটা আমাদের বার করতে হবে। আমরা প্রতীক প্রতীক ধরে নিচ্ছি প্রতীক এক্স টাকায় কিনেছিল মিউজিক সিস্টেমটি। তাহলে প্রতীক যদি এক্স টাকায় কেনে প্রতীক কত পার্সেন্ট লাভ করছে কার্তিককে দেওয়ার সময়? 20% লাভ। 20% লাভের অর্থ কি কত দামে বিক্রি করবে? যদি 20% বিক্রি করে তাহলে 120% বিক্রি করবে, 20% লাভ মানে। তাহলে তাহলে প্রতীক কার্তিককে কতই বিক্রি করলো? 120%। প্রতীক এক্স টাকায় কিনেছিল, কার্তিককে বিক্রি করলো 20% লাভে, অর্থাৎ 120%। এবার বলছে কার্তিক স্বস্তিককে 40% লাভে বিক্রি করছে। কার্তিক স্বস্তিককে 40% লাভে, 40% লাভ মানে কতই বিক্রি করছে? 140% বিক্রি করছে। তাহলে কার্তিক স্বস্তিককে 140% বিক্রি করছে স্বস্তিককে। এবার বলছে এটা হচ্ছে স্বস্তিকের কি, এটা স্বস্তিকের ক্রয় মূল্য বেরিয়ে গেল। স্বস্তিক কত টাকায় কিনেছে? 10,500 টাকা। তাহলে এটা সমানই 10,500। আচ্ছা, এটাকে এটা যদি 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে হবে 20 6 120, 20 5 100। আর এটাকে 20 দিয়ে কাটলে হবে 20 7 140, 20 5 100 সমান কত? সমান 10,500। আচ্ছা, উপরে 7 দিয়ে কাটো, 7 দিয়ে যদি এইটা কাটো 7 15 105, দুটো শূন্য। আর 6 দিয়ে কাটলে এটা কত হবে? 6 দুগুণে 12, 6 5 30, 250। তাহলে x সমান কত? দুটো 5 ওইদিকে গুণ হয়ে যাবে, 250 ইন্টু 5 ইন্টু 5। তাহলে কত হলো? 250 ইন্টু 25, 25 ইন্টু 25 মানে 625। আর একটা শূন্য, 6,250। তাহলে প্রতীকের মিউজিক সিস্টেমটি কত কেনা পড়েছিল? 6,250 টাকা প্রতীকের মিউজিক সিস্টেমটি কেনা পড়েছিল। আচ্ছা, এটা গেল একদম নর্মাল ডিটেলস মেথড। আচ্ছা, এবার এটা ছাড়াও আমরা খুব সহজে আরেকটা করতে পারবো, সেটা হচ্ছে সাকসেসিভ মেথডে আরেকটা খুব সহজে করতে পারবো। সাকসেসিভ মেথডটা কিরকম? বলছে প্রথমে 20% লাভে বিক্রি হয়েছে, তারপর 40% লাভে বিক্রি হয়েছে এবং অন্তিম ফিগার হচ্ছে 10,500। তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। আর 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 40% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5। তাহলে প্রথমে জিনিসটির দাম ছিল 5 টাকা, সেটি বিক্রি হলো কত? 5 টাকায় 1 টাকা লাভ, তাহলে 6 টাকায় বিক্রি হলো। তারপরে জিনিসটির দাম ছিল 5 টাকা, টাকায় বিক্রি, কত লাভে বিক্রি হলো? 2 টাকা লাভে বিক্রি হলো। তাহলে সেকেন্ড টাইম জিনিসটার দাম ছিল 5 টাকা, মানে সিপি ছিল 5 টাকা, বিক্রি হলো 7 টাকায়। এবার দেখো তাহলে সিপি কত? সিপি হচ্ছে 25, আর এসপি কত? এসপি হচ্ছে 42। এই 42 ইউনিটের ভ্যালু কত? 42 ইউনিটের ভ্যালু হচ্ছে 10,500। 42 ইউনিটের ভ্যালু যদি 10,500 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 7 দিয়ে কাটো, 7 6 42, 7 15 105, 1500। আর 6 দিয়ে কাটলে 250। তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল 250। আর প্রতীকের সিপি কত? প্রতীকের সিপি হচ্ছে 25 ইউনিট। তাহলে 25 ইন্টু 250 সমান 6,250। এ হচ্ছে উত্তর। যে কোনো পদ্ধতিতে করতে পারো, প্রথমেরটাও সহজ, দ্বিতীয়টা আরো সহজ। তারপরে দেখো 128 কি বলছে। বলছে একজন নির্মাতা কোন একটি দ্রব্য পাইকারি ব্যবসায়ীকে 20% লাভে বিক্রি করলো এবং পাইকারি ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীকে 5% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে প্রথমে হলো 20% লাভ, পরে 5% ক্ষতি বিক্রি করলো। প্রাথমিক ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতির ক্রয় পরিমাণ কত? তাহলে প্রাথমিক ক্রয় মূল্য কত? আমরা ধরে নিচ্ছি প্রাথমিক ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তারপরে কি ঘটনা ঘটছে? তারপর 20% লাভ হচ্ছে, 20% লাভ হচ্ছে। তারপরে যদি 20% লাভ হয় তাহলে তারপরে প্রথমবার বিক্রির পর, প্রথম বিক্রির পর বা প্রথম বিক্রির পর সিপি ধরো, প্রথম বিক্রির পর সিপি মানে কত? 20% লাভে বিক্রি করছে, তাহলে 120। তাহলে 120 বিক্রি হলো, ফার্স্ট বিক্রি হলো 120, মানে এটা ফার্স্ট এসপি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফার্স্ট এসপি। প্রথম বিক্রির পর এটা হচ্ছে দ্বিতীয় সিপি, 120। এরপরে খুচরো ব্যবসায়ী 5% ক্ষতিতে বিক্রি করছে।
খুচরো ব্যবসায়ী 5%, খুচরো ব্যবসায়ী কি করছে 5% ক্ষতিতে বিক্রি করছে। খুচরো ব্যবসায়ী জিনিসটি 5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 5% ক্ষতি কার ওপর? 120-র উপর 5% ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ 120-র ওপর 5% ক্ষতি। 5% মানে 5/100, একটা শূন্য কাটো, 5 দুগুণে 10, 2 6 12। তাহলে ক্ষতি কত হলো? ক্ষতি হলো 6 টাকা। তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য কত? সেকেন্ড এসপি কত? সেকেন্ড এসপি হচ্ছে 120 টাকা ছিল ফার্স্ট এসপি, সেখান থেকে 6 টাকা ক্ষতি হলো, তাহলে 114 টাকা। তাহলে জিনিসটির দাম ছিল কি বলেছে? প্রাথমিক ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। প্রাথমিক ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা, আর শেষে বিক্রি হলো কত? 114 টাকায়। তাহলে লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে লাভ সমান কত? লাভ হচ্ছে 114 মাইনাস 100 সমান হচ্ছে 14 টাকা। আর শতকরা লাভ বা ক্ষতি বার করতে বলেছে, তাহলে শতকরা মানে 100 টাকার উপর 14 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকার উপর 14 টাকা, শতকরা মানে 100 দ্বিগুণ 100 100 কেটে গেল, তাহলে 14% শতকরা লাভ। আচ্ছা, এটা আর বার করার কোনো প্রয়োজন ছিল না, কারণ অ্যাকচুয়ালি আমরা কিসের উপর বার করেছি? 100-র উপরই বার করেছি। তাহলে 100-র উপর যেহেতু 14 টাকা বেরিয়েছে, তাহলে আমরা একবারে বলে দিতে পারি যে শতকরা লাভ হচ্ছে 14%। এটা সহজ ছিল অঙ্কটা। তারপরে দেখো আর বলছে 129 কি বলছে? বলছে একটি রেডিও কিনে তার মেরামতির জন্য 110 টাকা খরচ করা হলো। সে তারপর বি কে, এ একটি রেডিও কিনলো, 110 টাকা খরচ করলো রেডিওটার উপর, তারপর এ বি কে রেডিওটা বিক্রি করছে কত পার্সেন্ট লাভে? না 20% লাভে বিক্রি করছে। বি আবার সি কে 10% ক্ষতিতে বিক্রি করছে, বা সি সে রেডিওটি 1188 টাকায় কিনেছে। মানে ফাইনাল প্রাইস কত? ফাইনাল প্রাইস হচ্ছে 1188 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ এর এ এর এ এর খরচ, রেডিওটি কিনতে খরচ, মানে ফাইনাল এর খরচ বলতে এ সিপি, পুরো সিপি এক্স টাকা, মানে 110 টাকা খরচ নিয়ে এর এক্স টাকা খরচ হয়েছে রেডিওটা কিনতে, এটা আমরা ধরে নিচ্ছি। পুরো রেডিওটা কিনতে এর এক্স টাকা খরচ হয়েছে। এবার এ কি করছে? যেই টাকাটা খরচ হচ্ছে সেটার 20% লাভে বিক্রি করছে। আচ্ছা, 20% লাভে বিক্রি করা মানে কি? 120% বিক্রি করা হলো। তাহলে এটা হচ্ছে বি কিনলো। এবারে বি সেটাকে কি করছে? বি হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করছে। 10% ক্ষতিতে বিক্রি করা মানে কত পার্সেন্টে বিক্রি করা? 90% বিক্রি করা হলো। এবারে বি সি কে বিক্রি করলো। এবারে সি এর ফাইনাল অন্তিম প্রাইস কত? সি কতই কিনলো? 1188 টাকা। তাহলে এটার ভ্যালু কত? 1188। এবার দেখো, এবার কাটাকুটি করো। তাহলে এক্স ইন্টু এটা 20 দিয়ে কাটো, 6/5, আর এটা হচ্ছে 0 0 কেটে দাও, তাহলে 9/10 সমান 1188। আচ্ছা, 6 দিয়ে কাটা যাবে এটাকে, দেখো পুরো 1188 কে 6 দিয়ে কাটলে 6 একে 6, 6 9 54, 6 8 48, 198। আচ্ছা, 198 কে 9 দিয়ে কাটা যাবে, দেখো 9 দুগুণে 18, 9 দুগুণে 18 22। তাহলে x সমান কত? 5 আর 10টা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে 22 ইন্টু 5 ইন্টু 10, 22 5 এ 110 ইন্টু 10 সমান 1100 টাকা। তাহলে রেডিওটার জন্য এ টোটাল কত টাকা খরচ করেছিল? রেডিওটার জন্য এ টোটাল খরচ করেছিল 1100 টাকা। এবার বলেছে দেখো, আমাদের কাছে উত্তরে জানতে চেয়েছে এ কত টাকা দিয়ে রেডিওটি কিনেছিল। কেনার পরও 110 টাকা খরচ করেছিল, কেনার পরও 110 টাকা খরচ করেছিল। তাহলে অরিজিনাল সিপি কত? অরিজিনাল এর ক্রয় মূল্য মোট খরচ থেকে 110 টাকা বিয়োগ করতে হবে। তাহলে মোট খরচ হচ্ছে 1100, সেখান থেকে 110 টাকা বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 0, 1 এর পর থেকে 10, 9 দিতে, হাতে থেকে 1, 2 এর পর থেকে 11,
990 টাকা। তাহলে এ ক টাকায় রেডিওটা কিনেছিল? 990 টাকায়। 990 টাকা অপশনে নেই, তাহলে কি হবে? তাহলে কোথাও আমাদের ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে দেখো। আচ্ছা দেখো, এখানে আমাদের একটু ভুল হয়েছে। এখানে অঙ্কটাই বলেছিল যে সি সেটি 1188 টাকায় বিক্রি করে 10% লাভ করে। অঙ্কটা আমাদের পড়তেই ভুল হয়েছে, যে সি সেটি 1188 টাকায় বিক্রি করে 10% লাভ করে, মানে এখানে কবার ঘটনাটা ঘটেছে? এ এর কাছ থেকে বি এর কাছে গেছে, বি এর কাছ থেকে সি এর কাছে গেছে, আবার সি কোনো এক সামথিং লোককে বিক্রি করেছে। তাহলে 3বার ঘটনা ঘটেছে। একবার হচ্ছে 20% লাভ, একবার হচ্ছে 10% ক্ষতি, আর আরেকবার হচ্ছে 10% লাভ। তাহলে আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নাও। আচ্ছা, এটাকে ঠিক করে নাও, একটু মুছে নাও। তাহলে প্রথমে হচ্ছে আমরা প্রথমে কি ধরেছিলাম? প্রথমে ধরেছিলাম এ এর টোটাল খরচ, অর্থাৎ সিপি, সিপি প্লাস খরচ, সিপি প্লাস খরচ সমান কত টাকা? সমান হচ্ছে এক্স টাকা। এ বি কে 20% লাভে বিক্রি করলো, তাহলে বি এর 120%। তারপরে বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করছে, 10% ক্ষতি মানে 90%। তারপরে বলছে সি কোন সামথিং ব্যক্তিকে আবার 10% লাভে বিক্রি করছে, এটার ফাইনাল ভ্যালু হচ্ছে 1188। এই জিনিসটা আমাদের ভুল হয়েছিল, আগে সি যে আবার কাউকে বিক্রি করছে সেটা আমরা খেয়াল করিনি, এই জিনিসটা আমাদের ভুল হয়েছিল। তাহলে এবার কাটাকুটি করো, এবার সিম্পল ভাবে কাটাকুটি ধরো। এটাকে কাটাকুটি করলে যদি 20 দিয়ে কাটি, 20 6 120, 20 5 100। আচ্ছা, এটা হচ্ছে 0 0 কাটলে 9 এর 10। আচ্ছা, এটা 0 0 কাটলে 11/10। এটা হচ্ছে 1188। 11 থেকে এটা দাও, 1188। 11 কে 11, 11 দুটো 8 নামছে পরপর, তাহলে এক শূন্য হবে মাঝখানে একটা, তাহলে 108। 11 8 88। আচ্ছা, এবার 9 দিয়ে কাটো, 9 12 108, আবার 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12। তাহলে x সমান হয় কি হয়ে গেল? 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 10। তাহলে এটা সমান কত? 2 5 10, 10 ইন্টু 10, তিনটে 10-এর গুণ মানে 1000। তাহলে এর ইনিশিয়াল খরচ কত? রেডিওটা কিনে খরচ করে টোটাল খরচ হয়েছিল 1000 টাকা। তাহলে কিনতে কত টাকা দিয়ে কিনেছিল? কত? 110 টাকা এক্সট্রা খরচ করেছে। তাহলে 110 টাকা এখান থেকে মাইনাস করতে হবে। 110 টাকা মাইনাস করলে কত হবে? 1-এর মধ্যে 10 9 দিতে, হাতে থেকে 1, 2 এর পর থেকে 10 8 দিতে, 890 টাকা। তাহলে রেডিওটা কিনতে এর খরচ হয়েছিল 890 টাকা। এটা হচ্ছে গেল ডিটেলস মেথড। এবারে ডিটেলস মেথডে না করে এখানে কতবার ঘটনাটা ঘটেছে আমরা সাকসেসিভে সহজেই করতে পারবো। ঘটনা ঘটেছে 3বার। কতবার? একবার হচ্ছে 20% লাভ, অর্থাৎ 1/5, 20% এর ফ্র্যাকশন হলো 1/5। একবার হচ্ছে 10% ক্ষতি, এর ফ্র্যাকশন হলো 1/10। আর একবার হচ্ছে 10% লাভ, 1/10। তাহলে এবার ঘটনাগুলো দেখো পরিষ্কার সুন্দর করে এখানে লেখো। 5 টাকা ছিল ইনিশিয়াল ভ্যালু, সেখান থেকে বিক্রি করলো 6 টাকায়। তারপরে ছিল 10 টাকা ইনিশিয়াল ভ্যালু, সেখান থেকে বিক্রি করলো ক টাকায়? 9 টাকায়। লস করেছিল, এটা লস করেছিল, এর পরেরটা লাভ করেছে। তারপরে ইনিশিয়াল ভ্যালু ছিল 10, বিক্রি করলো কত? 11 টাকায়। এবার দেখো, যদি এদিক ওদিক কোনো কিছু কাটাকুটি চাই তো কাটাকুটি করো।
2 দিয়ে কাটাকুটি যাবে, দেখো 2 3 6 আর 2 5 10 হলো। আর কিছু কাটাকুটি যাবে না? আর কিছু কাটাকুটি যাবে না। তাহলে 5 5 25, 25 10 250। তাহলে ইনিশিয়াল ভ্যালু 250 আর ফাইনাল ভ্যালু কত? 3 9 7 3 11 33, 33 ইন্টু 9, 33 ইন্টু 9 কত হবে? 9 3 27 7, হাতে থাকে 2, 9 3 27 আর 2 29, 297। 297 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? ফাইনাল প্রাইস 1188। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 297 দিয়ে এটাকে ভাগ করতে হবে। এটা গুণ করার কোনো প্রয়োজন ছিল না। এটা 3 ইন্টু 9 ইন্টু 11 রেখে দেবে, এটা আমাদের সহজ হবে। 3 ইন্টু 9 ইন্টু 11 ভ্যালু হচ্ছে 1188। এত ইউনিটের ভ্যালু হচ্ছে 1188। কাটাকুটি করো, 11 দিয়ে কাটলে কত হবে? 108, 9 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 4। তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল 4। আর আমাদের কত ইউনিটের ভ্যালু বার করতে হবে? ইনিশিয়াল প্রাইস 250 ইউনিটের ভ্যালু, 250 ইউনিটের ভ্যালু তাহলে কত বেরিয়ে গেল? 1000। তাহলে 1000 বেরিয়ে গেল যখন, সেই একই ঘটনা। তাহলে 110 টাকা হচ্ছে খরচ করেছিল, তাহলে মাইনাস করতে হবে। তাহলে দাম কত? 890 টাকা। বি উত্তর। দুটো পদ্ধতি বোঝো, দুটো পদ্ধতি খুব ভালো পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। তারপরে দেখো 130 বলছে এক্স একটি গাড়ি 1.5 লাখ টাকা দামের, এক্স একটি 1.5 লাখ টাকা দামের একটি গাড়ি ওয়াই কে 5% লাভে বিক্রি করলো। ওয়াই পুনরায় গাড়িটি এক্স কে 2% ক্ষতিতে বিক্রি করলো। পুরো লেনদেনে পুরো লেনদেনে এক্স এর লাভ হলো, এক্স এর ক্ষতি হলো, এক্স এর এত টাকা লাভ, এত টাকা ক্ষতি বার করতে হবে আমাদের। তাহলে প্রথমে গাড়িটার বলছে, গাড়িটা এক্স এর সিপি, এক্স এর সিপি হচ্ছে 1.5 লক্ষ টাকা, এক্স এর সিপি হচ্ছে 1.5 লক্ষ টাকা হলো। এবার এক্স ওয়াই কে 5% লাভে বিক্রি করছে। তাহলে লাভের মূল্য কত? লাভ সমান 1.5 লক্ষ টাকার 5% লাভ করছে। তাহলে দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হবে? 5 15 75 আর দুটো শূন্য, তাহলে 7500 টাকা লাভ। তাহলে লাভ হচ্ছে 7500 টাকা। তাহলে ওয়াই এর বিক্রয় মূল্য কত? ওয়াই এর ক্রয় মূল্য এক্স এর ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ হবে। এক্স এর ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ হবে, তাহলে কত হলো? 1,57,500 টাকা দামে ওয়াই গাড়িটা এক্স এর কাছ থেকে কিনলো। এবার বলছে আবার ওয়াই ঘুরে গাড়িটা এক্স কে দিচ্ছে, কিন্তু এবারে কি কন্ডিশনে দিচ্ছে? না 2% ক্ষতি করছে। কে ক্ষতি করছে? না ওয়াই ক্ষতি করছে। তাহলে 2% ক্ষতির ভ্যালু কত? তাহলে অতএব ক্ষতি সমান 1,57,500 টাকার উপর ক পার্সেন্ট ক্ষতি করছে? না 2% ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণ বার করো। শূন্য শূন্য দুটো শূন্য, দুটো শূন্য কাটলো। 2 দিয়ে এটা গুণ করো, 2 দিয়ে গুণ করলে হবে 15 দুগুণে 30, 3000 আর 75 দুগুণে 150, 3150 টাকা। আচ্ছা এবার আমার একটা কথা বলো, এবার বলছে যে পুরো লেনদেনে যা দেখো, যা অপশন দেওয়া আছে, এক্স এর লাভ, এক্স এর ক্ষতি, সব অপশন দেওয়া আছে। আমি বলছি এটা যদি ওয়াই এর ক্ষতি হয়, গাড়িটা বিক্রি করছে কে? গাড়িটা বিক্রি করছে ওয়াই। তাহলে ওয়াই যদি গাড়িটা বিক্রি করে, তাহলে ওয়াই এর ক্ষতি হবে। ওয়াই এর ক্ষতি সমান 3150 টাকা, 2% ক্ষতিতে বিক্রি করছে। এই জিনিসটাই কি হবে? ওয়াই যত টাকা কমে বিক্রি করবে সেটাই তো এক্স লাভ করবে। তাহলে এটা সমানই এক্স এর লাভ, এক্স এর লাভ। তাহলে ওয়াই এর ক্ষতির পরিমাণটাই হচ্ছে এক্স এর লাভের পরিমাণ। তাহলে কত? সেটা 3150। তাহলে এক্স এর 3150 টাকা ক্ষতি হলো, এক্স এর 3150 টাকা লাভ করলো। তাহলে সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একজন নির্মাতা একটি মেশিন একজন পাইকারি বিক্রেতাকে 10% লাভে বিক্রি করলো। পাইকারি বিক্রেতা সেটি খুচরো বিক্রেতাকে 20% লাভে বিক্রি করলো।
মেশিনটি পরিবহনের সময় কিছু ত্রুটি আসার জন্য মেশিনটি 5% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে একজন ক্রেতা 627 টাকায় মেশিনটি কিনলে নির্মাতার মেশিনটি তৈরি করতে কত খরচ হয়েছে? মানে মেশিনটির ইনিশিয়াল সিপি বার করতে হবে। তাহলে ইনিশিয়াল সিপি আমরা ইনিশিয়াল সিপি ধরে নিচ্ছি এক্স টাকা। এবার বলছে কতগুলো ঘটনা ঘটেছে? 3বার ঘটনা ঘটেছে। একবার 10% লাভ, একবার 20% লাভ, একবার 5% ক্ষতি। তাহলে একবার হচ্ছে 10% লাভ, মানে 110% বিক্রি হয়েছে। আর একবার হচ্ছে 20% লাভ, মানে 120% বিক্রি হয়েছে। আর একবার হচ্ছে 5% ক্ষতি। আর একবার হয়েছে 5% ক্ষতি। 5% ক্ষতি মানে কত বিক্রি হবে? 95 বিক্রি হবে। 5% ক্ষতি মানে 95 বিক্রি হবে। এটার প্রাইস কত? এটার প্রাইস 627 টাকা। তাহলে এবার কাটাকুটি করো। এবার কাটাকুটি করলে একটা শূন্য কাটলো। তাহলে এক্স ইন্টু 11/10, আর এটা 20 দিয়ে কাটলে কত হবে? 6/5। আর এটা কত? 5 দিয়ে কাটলে 19/20 সমান 627। আচ্ছা দেখো, এটাকে 627কে কত দিয়ে কাটা যাবে? 627কে 19 দিয়ে কাটাকুটি যাবে। 3 19 57, 3 19 57। 627কে 19 দিয়ে কাটো। 19 3 57, 5 62, 57 19 3 57 33, 11 3 33, 3 2 6, 2 10 20। তাহলে এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল? এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 10 ইন্টু 5 ইন্টু 10। এগুলো নিচে আছে, ওইদিকে গেলে উপরে গুণ হবে। তাহলে 10 ইন্টু 5 50, 50 10 500। তাহলে মেশিনটির ইনিশিয়াল প্রাইস কত? মেশিনটির ইনিশিয়াল দাম হচ্ছে 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে এক্স ধরে ডিটেলস মেথড হলো। এবার যদি আমরা সাকসেসিভে করি, সাকসেসিভে করলে কিভাবে হবে? 3বার ঘটনা ঘটেছে, আর হচ্ছে ফাইনাল প্রাইস দেওয়া আছে, আর ইনিশিয়াল প্রাইস জানতে চেয়েছে আমাদের কাছে। প্রথমে হচ্ছে 10% লাভ, 10% গেন। 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে ছিল 10, হয়ে গেল কত? 11। তারপর বলছে 20% লাভ। 20% লাভ, ফ্র্যাকশন ভ্যালু কত? 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5। তাহলে 5 টাকা মাল কতই বিক্রি হচ্ছে? 6 টাকায়। তারপর হচ্ছে 5% ক্ষতি। 5% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। তাহলে 20 টাকার মাল কতই বিক্রি হচ্ছে? না 19 টাকায়। 19 টাকায় বিক্রি হচ্ছে। এবার দেখো, এবার কাটাকুটি করো। এবার কাটাকুটি যাবে? এটা কাটো। 2 3 6, 2 5 10, 5 5 25, 25 20 কত? 500। আর এদিকে গুণ করে কত হচ্ছে? এদিকে গুণ করলে হচ্ছে 3 19 57, 57 ইন্টু 11। 57 ইন্টু 11, 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে 7 নেমে গেল, 7 আর 5 12, 2 হাতে থেকে 1, 5 আর 1 6, 627। তাহলে ফাইনাল প্রাইস 627, ইনিশিয়াল প্রাইস 500। এবারে 627 ইউনিটের ভ্যালু কত? 627 ইউনিটের ভ্যালু 627 টাকাই দেখো দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 1 টাকা। তাহলে 500 ইউনিটের ভ্যালু কত? 500 ইউনিটের ভ্যালু 500 টাকা। তাহলে মেশিনটির ইনিশিয়াল প্রাইস কত? মেশিনটির ইনিশিয়াল প্রাইস 500 টাকা, সমান এ। এ হচ্ছে উত্তর। তারপরে দেখো, বলছে একটি জিনিস 132 কি বলেছে দেখো, একটি জিনিস 3 জন ব্যবসায়ীর মধ্যে দিয়ে হস্তান্তর হলো। এখানে বলেই দিয়েছে 3টে ঘটনা। বলছে প্রত্যেকের ক্রয় মূল্যের উপর 25% লাভ হলো। যদি শেষ ব্যবসায়ীটি 250 টাকায় বিক্রি করে, তাহলে প্রথম ব্যবসায়ীটি জিনিসটি কত দিয়ে কিনেছিল? তাহলে প্রথম ব্যবসায়ী কত দিয়ে কিনেছিল, মানে ইনিশিয়াল সিপি। একদম সহজ, ইনিশিয়াল সিপি কত? এক্স টাকা। প্রত্যেকবারে ঘটনায় কি ঘটেছে? 25% লাভ। প্রত্যেকবারে 25% লাভ, মানে জিনিসগুলো কত পার্সেন্ট বিক্রি হয়েছে? সব বিক্রি হয়েছে 125%। কতবার ঘটেছে? 3বার ঘটেছে। তাহলে এক্স এর ওপর 125% করে কতবার? 3বার। দিয়ে ফাইনাল প্রাইসটি দেওয়া আছে। ফাইনাল প্রাইসটি বলছে কত? শেষ ব্যবসায়ী কত টাকায় বেচেছে জিনিসটা? 250 টাকা। হলো। 25 দিয়ে কাটো। 25 দিয়ে কাটলে 25 5 আর 25 4, 25 5 25 4, 25 5 25 4 সমান 250। কাটাকুটি করো।
5 50-এ 250, 5 10-এ 50, 5 2 10, তাহলে x সমান 4 4-এ 16, 16 4-এ 64, 64 ইন্টু 2 সমান 128। তাহলে জিনিসটির ইনিশিয়াল দাম কত? 128 টাকা। এ হচ্ছে উত্তর। এটা হচ্ছে এক্স ধরে ডিটেলস মেথড। আর যদি আমরা সাকসেসিভে করি কিভাবে করব? 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25% লাভ করছে 3 বার, 25% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1 এর 4। তাহলে 4 এর জিনিস কতই বিক্রি করছে? 4 এর জিনিস বেচছে 5-এতে। এটা একবার হলো। কতবার ঘটেছে এরকম ঘটনা? 3 বার ঘটেছে। 4 এর জিনিস বেচছে 5-এতে। তাহলে এদিকটাকে গুণ করো আর এদিকটাকে গুণ করো। 4 4-এ 16, 16 4-এ 64, আর এটা হচ্ছে 125। 125 ইউনিটের ভ্যালু হচ্ছে 250। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2 টাকা। তাহলে 64 ইউনিটের ভ্যালু কত? 64 দুগুণে 128। আর জিনিসটির ইনিশিয়াল দাম কত? 128 টাকা। তাহলে উত্তর হচ্ছে এ। তারপরে দেখো বলছে একটি দ্রব্য 2 বার হস্তান্তরিত হয়, 2 বার হচ্ছে, প্রকৃত ক্রয় মূল্যের ওপর 38% লাভে বিক্রি হলো। যদি প্রথম ব্যবসায়ী 20% লাভ করে তাহলে দ্বিতীয় ব্যবসায়ী কত শতাংশ লাভ করেছে? প্রকৃত ক্রয় মূল্য মানে ইনিশিয়াল কস্ট প্রাইসের উপর 38% লাভ করেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়াল কস্ট প্রাইস, ইনিশিয়াল সিপি 100 টাকা। তাহলে অন্তিম দাম কত? বলছে প্রথম ব্যবসায়ী 20% লাভ করে, তাহলে প্রথম ব্যবসায়ী লাভ, প্রথম প্রথম ইয়েটা বার করি। প্রথম এসপি 20% লাভ করেছে, তাহলে 100 টাকার উপর 20 টাকা, তার মানে 120 টাকায় বিক্রি করলো প্রথম জন দ্বিতীয় জনকে। এবার দ্বিতীয় জনের লাভের পরিমাণটা বার করতে বলেছে। আর অন্তিম অন্তিম মূল্য কত? জিনিসটির অন্তিম মূল্য কত? 38% লাভ করেছে, বলেই দিয়েছে। তাহলে জিনিসটির অন্তিম মূল্য হচ্ছে 138 টাকা। এটা হচ্ছে প্রথম ব্যবসায়ী কি, প্রথম ব্যবসায়ী এটা 120 টাকায় বিক্রি করেছে, প্রথম ব্যবসায়ী 120 টাকায় বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় ব্যবসায়ী লাভের পরিমাণ জানতে চেয়েছে, তাহলে ধরি ধরি দ্বিতীয় ব্যবসায়ী ব্যবসায়ী X% লাভ করেছে। কতর উপর X% লাভ করবে? 120 টাকার উপর। তাহলে 120-র ওপর X% মানে কততে বেচবে? 100 প্লাস X% এ বেচবে। 100 প্লাস X% বেচবে। X% লাভ কি? এতক্ষণ আমরা কি বলছিলাম? 10% লাভ মানে 110-এ বেচছে, 20% লাভ মানে 120-তে বেচছে। তাহলে X% লাভ মানে 100 প্লাস X এ বেচবে। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু 138 টাকা। এই শূন্য কাটলো, 12 দিয়ে গুণ করো আর এইদিকে 10 গুণ করো, কণাকণি গুণ করো। 10 দিয়ে 138-কে গুণ করলে 1380, আর 12 দিয়ে গুণ করলে এটা কত হবে? 1200 প্লাস 12x সমান 10টা এদিকে গুণ হয়ে গেলে 1380। 1200টা সমানের ওইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 1380 মাইনাস 1200 সমান 180। অতএব x এর ভ্যালু, 12টা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 180/12 সমান 15। তাহলে x এর ভ্যালু কত বেরিয়ে গেল? x এর ভ্যালু বেরিয়ে গেল 15। তাহলে দ্বিতীয় ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ করেছে? দ্বিতীয় ব্যবসায়ী 15% লাভ করেছে। তারপরটা দেখো বলছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য 27 টাকায় কিনলো এবং বিক্রয় মূল্যের ওপর 10% লাভে বিক্রি করলো। ভালো করে জিনিসটা বোঝো। বলেছে লাভটা, বলেছে কিসের উপর করেছে? লাভটা করেছে বিক্রয় মূল্যের উপর। তাহলে 10% লাভ করেছে। 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে লাভ করেছে 1 ইউনিট। কতর উপর লাভ করেছে? 10-এর উপর। এই 10টা কি? অঙ্কতে তো বলেই দিয়েছে যে 10টা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে প্রফিট। তাহলে 10টা যদি বিক্রয় মূল্য হয়, এসপি সমান যদি 10 হয় আর প্রফিট যদি 1 ইউনিট করে, তাহলে সিপি সমান কত? সিপির ভ্যালু কত? বিক্রয় মূল্য থেকে প্রফিট বাদ দিলেই সিপি বেরোয়। তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে 9 ইউনিট সিপি। এবার বলছে জিনিসটি কতই কিনেছিল? 27 টাকায় কিনেছিল। তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 27। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3।
এবারে জিনিসটির বিক্রয় মূল্য জানতে চেয়েছে, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 10 ইউনিট, তাহলে এসপি সমান 1 ইউনিটের ভ্যালু 3, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত? 30, তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত? 30 টাকা। বি হচ্ছে উত্তর। তারপরে দেখো 35 বলছে এক ব্যক্তি কোন একটি জিনিস বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ করে, তার শতকরা লাভ কত? আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে লাভ বার করি, ক্ষতি বার করি, যা কিছু বার করব না কেন সেটা সবসময় ক্রয় মূল্যের উপর হবে, কিন্তু এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর। তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 25% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। আর লাভটা কিসের উপর দেওয়া আছে? যেহেতু বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, লাভটা যেহেতু বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, তাহলে 4 টাকার উপর লাভ করেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে প্রফিট। তাহলে এসপি হচ্ছে 4 ইউনিট, আর প্রফিট হচ্ছে কয় ইউনিট? প্রফিট হচ্ছে 1 ইউনিট। তাহলে সিপি কত, মানে কস্ট প্রাইস কত? 4 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ, তাহলে কেনার দাম কত? কেনার দাম 3 ইউনিট। এবার ক্রয় মূল্যের উপর লাভ কোড বলেছে, ক্রয় মূল্যের উপর লাভ বার করতে হলে অরিজিনাল প্রফিট পার্সেন্ট সমান ক্রয় মূল্য 3 টাকা, লাভ করেছে 1 টাকা, শতকরা লাভ মানে 100 দ্বিগুণ, তাহলে 3 টাকার উপর 1 টাকা লাভ, তাহলে 100/3% সমান 33/1/3%। তাহলে শতকরা লাভ কত? অরিজিনাল লাভ তার কত? 33/1/3%। আজকে 135 পর্যন্তই, পরের দিনে আবার 136 থেকে আমরা শুরু করব।